আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত তালেব ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে বেহেশতি জেওর প্রথম খণ্ডের পরবর্তী পাঠ জানুয়ারু কে ঝুটে কা বয়ান এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিই, যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি। এবং বিশেষ করে আমরা এই দরজগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব, যাতে করে অন্যান্য তালেব ইলম ভাই বোন যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। জানুয়ারু কে জুটে কা বয়ান। জানুয়ারু এটা বহুবচন, অর্থাৎ জীবজন্তু। জুটে কা বয়ান অর্থাৎ জুটার আহ বয়ান বা বিবরণ। তো জুটা মূলত কাকে বলা হয়? জুটা মূলত বলা হয় খাদ্য বা পানীয় বস্তু মুখে লাগানোর পর সেটাকে ত্যাগ করিলে সেটাকে আপনার জুটা বলে। মাসআলা নাম্বার ১। আদমি কা জুটা পাক হ্যায়। মানুষের জুটা হচ্ছে পবিত্র। চাহে বদ্দিন হো, চাহে সে আহ বিধর্মী হোক, বদ্দিন হোক, ইয়া হায়েজ সে হো অথবা ঋতুস্রাব ওয়ালি মহিলা হোক, ইয়া নাপাক হো অথবা অপবিত্র হোক, ইয়া নেফাস মে হো অথবা নেফাস নেফাসের হালতে অবস্থায় থাকুক। সর্ব অবস্থায় মানুষের জুটা বা লালা হচ্ছে কি আপনার পাক। হার হাল মে সর্ব অবস্থায় পাক হে অর্থাৎ পবিত্র। উসি তরে ওইরকম ভাবে পসিনা। পসিনা শব্দের পা সিন ইয়া নুন হা, পসিনা। পসিনা শব্দের অর্থ হচ্ছে ঘাম। উসি তরে ওইরকম ভাবে পসিনা বি উন সব কা পাক হে। ওইরকম ভাবে ঘামও ওই সকলের পবিত্র। অর্থাৎ মানুষ যদি মানুষের শরীর যদি কি থাকে, মানুষের অর্থাৎ ঋতুবতী মহিলা হোক অথবা নেফাসওয়ালী মহিলা হোক অথবা নাপাক হোক, সদা সর্বদা তাদের জুটা হচ্ছে কি আপনার পবিত্র। আহ আহ, উচিতরে ওইরকম ভাবে তাদের আহ ঘামও হচ্ছে কি পবিত্র। अलबत्ता अवश्य अगर उसके हाथ या मुंह में कोई नापाकी লাগি হতো। হ্যাঁ, যদি তাদের হাতে অথবা মুখের মধ্যে কোনো নাপাকি যদি লেগে থাকে, তো उससे वो जूता नापाक हो जाएगा, তাহলে ওই নাপাকির দ্বারাতে ওই জুতা নাপাক হয়ে যাবে। मसला नंबर 2। कुत्ते का जूता नजीस है, कुकुरेर जूता नापाक। अगर किसी बर्तन में मुंह डाल दे, যদি কোনো বর্তনে বর্তনের মধ্যে যদি মুখ ঢেলে দেয় বা মুখ লাগায়, তো ৩ মর্তবা ধোনে সে পাক হো যাওয়েগা, তাহলে ৩ বার ধৌত করার দ্বারাতে পবিত্র হয়ে যাবে। चाहे मिट्टी का बर्तन हो, चाहे तांबे वगैरह का। চায় মাটির বর্তন হোক অথবা তামার কি ইত্যাদি হোক, যে কোনো পাতিলই হোক না কেন, যে কোনো বর্তনই হোক না কেন, যদি কুকুরে মুখ দেয় তাহলে ৩ বার ধৌত করার দ্বারাতে কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। ধুনে সে সব পাক হো জাতা হ্যায়। ধৌত করার দ্বারাতে সবকিছুই কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। লেকিন কিন্তু বেহতর এ হে, কিন্তু উত্তম হচ্ছে এই কে ৭ মর্তবা ধুবে। ৭ বার ধৌত করা এটা হচ্ছে উত্তম। और ১ মর্তবা এবং একবার মিট্টি লাগাকর মাজ ভি ডালে, অর্থাৎ মাটি লাগিয়ে মেজে নিবে। কে খুব সাফ হয়ে যাবে, যাতে করে খুব ভালোভাবে পবিত্র হয়ে যায় বা পরিষ্কার হয়ে যায়। সরি, কে খুব সাফ হয়ে যাবে, যাতে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো মাটির দ্বারাতে কেন বললো? কুকুরের যে লালা আছে সেটার মধ্যে কি জীবাণু থাকে। তো মাটি দিয়ে ঘর্ষণ করার দ্বারাতে সেই জীবাণু যদি থাকে, তাহলে মাটির লাগানোর কারণে ওই জীবাণু কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। মাসআলা নাম্বার ৩। सूअर का जूता भी नजीज है, অর্থাৎ শুয়োরের জুতাও হচ্ছে কি নাপাক। উসি তরে শের ওইরকম ভাবে বাঘ, ভেড়িয়া, বান্দর, গিদড়, অর্থাৎ এরকম ভাবে বাঘ, শিয়াল, বান্দর, তারপরে গিদড় থেকে উদ্দেশ্য হচ্ছে শুয়োর। वगैरह जितने पाड़ चीर कर চিড় করকে খানে ওয়ালে জানোয়ার है। ওইরকম ভাবে যতগুলো চিড়ে পেটে যে সমস্ত জিনিস কি খায়,
ওই সমস্ত জানোয়ার সবকা জুতা নাজিজ হ্যাঁ, সবগুলোর জুতা হচ্ছে কি নাপাক। मसला नंबर 4, बिल्ली का जूता पाक तो है, बिड़ालेर जूता तो पाक, लेकिन किंतु मकरूह है, किंतु माकरूह। और পানি হতে ওয়াক্ত এবং পানি থাকা অবস্থায় উসসে ওযু না করে উহার দ্বারাতে ওযু করবে না। উহার দ্বারাতে বলতে যেই পানিতে বিড়ালে মুখ দিয়েছে ওইটা বিড়াল যদিও বা তার জুতা পাক কিন্তু অন্য পানি থাকা অবস্থায় ওই অজু ওই পানি দিয়ে অজু করবে না। আলবাত্তা অবশ্য আগর কোই और পানি না মিলে যদি অন্য কোথাও যদি অন্য কোনো যদি পানি পাওয়া না যায় তো उससे वुजू করলে তাহলে ওই পানির দ্বারাতে অজু করে নেবে। मसला नंबर 5, दूध सालन वगैरह में बिल्ली ने मुंह डाल दिया। দুধ তরকারি ইত্যাদির মধ্যে বিড়ালে মুখ ঢেলে দিয়েছে বা মুখ লাগিয়েছে। তো अगर अल्लाह ने सब कुछ दिया हो तो তাহলে আল্লাহ যদি সবকিছু দিয়ে থাকে অর্থাৎ যদি সামর্থ্যবান ব্যক্তি হয় তো উসে না খাওয়াবে তাহলে ওই জিনিস উহা কি করবে না খাবে না যেটার মধ্যে বিড়ালে কি দিয়েছে মুখ দিয়েছে। और अगर गरीब आदमी हो যদি গরিব ব্যক্তি হয় তো খা लेवे তখন ওইটা খেয়ে নিবে যেটার মধ্যে বিড়ালে কি করেছে মুখ দিয়েছে। उसमें कुछ हरज और गुनाह नहीं है ওইটার মধ্যে কোনো অসুবিধা এবং কোনো গুনাহ বা পাপ নেই। বলকে বরং ऐसे शख्स के वास्ते मकरूह भी नहीं है বরং এরকম ব্যক্তির জন্যে মাকরুহ নয়। কোন ব্যক্তি? যে ব্যক্তি গরিব, অসহায়, দরিদ্র, দুর্বল ওই ব্যক্তি চাইলে খেতে পারবে। মাসআলা নাম্বার 6, বিল্লি নে চুহা খায়া, বিড়াল ইঁদুর খেয়েছে। চুহা শব্দের অর্থ হচ্ছে ইঁদুর। और फौरन এবং তৎক্ষণাৎ आकर এসে এবং তৎক্ষণাৎ এসে बर्तन में मुंह डाल दिया বর্তনে কি মুখ লাগিয়ে দিল। তো वो नजीस हो जाएगा তাহলে ওই বর্তন নাপাক হয়ে যাবে। और जो थोड़ी देर ठहर कर मुंह डाले এবং যে বিড়াল অল্প সময় দেরি করে অর্থাৎ নাপাক অর্থাৎ বিড়াল ইঁদুর ধরেছে ধরার পর তৎক্ষণাৎ পাতিলের মধ্যে মুখ দেয় নাই বরং অল্প সময় কি করেছে বিলম্ব করেছে। বিলম্ব করার পর আহ मुंह डाले অর্থাৎ মুখ ঢাললো কে আপনা মুंह জবান সে চাট চুকি হো তো অর্থাৎ বিড়াল যদি নিজ মুখ জিহ্বা দ্বারা আহ চেটে নেয় চেটে ফেলেছে এরকম আর কি তো নাজিস না হোগা তাহলে নাপাক হবে না বলকে মাকরুহ হি রহেগা বরং সেটা মাকরুই থাকবে নাপাক হবে না কিন্তু মাকরু থাকবে। মাসআলা নাম্বার 7, খুলি হুই মুরগি অর্থাৎ যে সমস্ত মুরগিকে ছেড়ে দেওয়া হয় আমরা ছেড়ে কি বাড়িতে ছেড়ে লালন পালন করি। খুলি হুই মুরগি অর্থাৎ ছোট মুরগি যেটাকে বলা হয় जो इधर उधर गंदी प्लेद चीजें खाती फिरती है অর্থাৎ যে সমস্ত মুরগি এদিক সেদিক দুর্গন্ধ গন্ধি মানে দুর্গন্ধ আর ময়লা আবর্জনা তারপরে পলিদ অর্থাৎ পায়খানা আহ লেদা চিজে অর্থাৎ জিনিসসমূহ খাতি পিরতি হ্যাঁ অর্থাৎ খেয়ে অর্থাৎ খাওয়া দাওয়া করে আর কি হ্যাঁ খায় फिरती है অর্থাৎ খেয়ে ঘোরাফেরা করে আর কি। उसका जूता मकरू है তার জুতা হচ্ছে কি মাকরু। और जो मुर्गी बंद रहती हो এবং যে সমস্ত মুরগি বন্ধ থাকে যেরকম ফার্মের মুরগি उसका जूता मकरू नहीं তার জুতা কি নয় মাকরু নয় বলকে পাক है বরং পাক। আচ্ছা এগুলো পড়ার আগে অবশ্যই আপনারা এই মাসআলাগুলো আপনারা একবার বাংলাটা দেখে নেবেন তাহলে অনেকটাই সহজ হবে। মাসআলা নাম্বার 8, शिकार करने वाले परिंदे अर्थात शिकार करने वाला पाखी जैसे शुक्रा बाज वगैरह उनका जूता भी मकरू है। শিকল বাজ পাখি ইত্যাদি তাদের জুটাও হচ্ছে মাকরু। লেকিন কিন্তু জু ফালতু পালিত হুয়া এটা বাংলার সাথে কিছু মিল আছে। জু পালিত হুয়া और মুর্দার না খানে পাবে কিন্তু যেটা পালিত পালিত পাখি যেটা মুর্দার খাইতে পারে না আর না उसके चोंच में किसी नाजासत के लागे होने का शुबा हो না তার নখের মধ্যে ঠোঁটের মধ্যে কোনো নাপাকি লেগে থাকার সন্দেহ হয়। उसका जूता पाक है তার জুতা হচ্ছে কি পবিত্র। মাসআলা নাম্বার 9, হালাল জানোয়ার जैसे मेंढा बकरी भेड़ गाय भैंस हरिणी अर्थात हरिणी माने हरिण वगैरह और हलाल चिड़िया जैसे मीना तूता फाख्ता गुड़िया उन सब का जूता पाक है। হালাল
জানোয়ার অর্থাৎ হালাল কি জীবজন্তু, হালাল পশু। আপনার যেমন जैसे মেন্ঢা অর্থাৎ বেড়া, বকরি বকরি, ভিড় ভিড় শব্দের অর্থ হচ্ছে বেড়ি। তারপরে গায়ে গরু, ভেঁস অর্থাৎ মহিষ। এরপর হরিণী অর্থাৎ হরিণ, वगैरह और হালাল চিড়িয়া ইত্যাদি এবং হালাল পাখি। जैसे মিনা তুতা, जैसे মিনা তুতা। মিনা থেকে উদ্দেশ্য হচ্ছে এটা ময়না আর কি, ময়না, ময়না, তুতা, ময়না, তুতা এবং ঘুঘু যেটাকে বলা হয় ফাখতাহ, ফাখতা অর্থাৎ ঘুঘু পাখি আর কি, যেটাকে বলা হয়, এটা আমরা সকলে চিনি। তারপরে আপনার গুরিয়া, গুরিয়া থেকে উদ্দেশ্য হচ্ছে চড়ুই। উন সব কা জুটা পাক হে, তাদের জুটা, এই সকল প্রাণীর আহ আপনার জুটা হচ্ছে কি পাক। উসি তরে এরকম ভাবে ঘোড়ি কা জুটা ভি পাক হে, সরি ঘোড়ে কা জুটা ভি পাক হে, ওই রকম ভাবে এটা ঘোড়া, ঘোড়ে হবে, হ্যাঁ। উসি তরে ঘোড়ে কা জুটা ভি পাক হে, ওই রকম ভাবে ঘোড়ার জুটাও হচ্ছে কি পাক। মাসআলা নাম্বার 10, जो चीजें ঘেরু মে রহা করতি হ্যাঁ, যে সমস্ত জিনিস ঘেরাওয়ের ভিতরে থাকে, হ্যাঁ। জেসে সরি, जो चीजें ঘরু মে রহা করতি হ্যাঁ, যে সমস্ত জিনিস ঘরের মধ্যে থাকে। जैसे সাপ বিচ্ছু, যেরকম সাপ বিচ্ছু, চুহা ইঁদুর, চিপকলি, টিকটিকি वगैरह ইত্যাদি, उनका जूता मकरूह है, তাদের জুতা হচ্ছে কি মাকরু। মাসালা নাম্বার 11, अगर चूहा रोटी कट कर खावे तो बेहतर तो ये है, অর্থাৎ যদি ইঁদুর রুটি কেটে খায় আর কি, অর্থাৎ একটু অংশ যদি খায়, তো বেহতর তো এ হ্যাঁ, তখন উত্তম হচ্ছে এই যে উস জায়গা সে দারাসি তোড় ডালে, তখন ওই জায়গা থেকে অল্প পরিমাণ ছিঁড়ে ফেলবে, তোড় ডালে অর্থাৎ ছিঁড়ে ফেলবে, তব খাবে তখন খাবে, অর্থাৎ যে জায়গায় খেয়েছে ওই জায়গাটা অল্প ছিঁড়ে ফেলে দিবে আর কি। আচ্ছা, মাসআলা নাম্বার 12, গাধে और खच्चर का जूता पाक तो है, গাধা খচ্চর এর জুতা তো পবিত্র, লেকিন কিন্তু অজু হোনে মে শক है, কিন্তু গাধা এবং খচ্চরের জুতা পানি দিয়ে অজু হবে কি না এই ব্যাপারে সন্দেহ রয়েছে। সো সুতরাং अगर कहीं फकत गधे खच्चर का जूता জুতা পানি মিলে, যদি শুধুমাত্র কোথাও গাধা এবং খচ্চরের পানি যদি পাওয়া যায়, আর উসকে সেবা এবং উহা ব্যতীত, অর্থাৎ গাধা এবং খচ্চরের উচ্ছিষ্ট পানি, জুটা পানি ব্যতীত और পানি না মিলে, যদি অন্য কোনো পানি পাওয়া না যায়, তো ওযু বি করে আর তায়াম্মুম বি করে, তখন ওযু করবে এবং তায়াম্মুম করবে। और চাহে এবং যদি চায় পেহলে ওযু করে, চাহে পেহলে তায়াম্মুম করে, চাইলে প্রথমে ওযু করতে পারে পরে তায়াম্মুম করতে পারে। দোনো এখতিয়ার, এখতিয়ার হ্যাঁ, অর্থাৎ দুটোটার ক্ষেত্রেই কি এখতিয়ার রয়েছে, অর্থাৎ চাইলে প্রথমে তায়াম্মুমও করতে পারে পরে ওযু করতে পারে, বা প্রথমে ওযু করতে পারে পরে তায়াম্মুম করতে পারে, এটার মধ্যে কোনো সমস্যা নেই। মাসআলা নাম্বার 13, जिन जानवरों का जूता नजीस है, যে সমস্ত জীবজন্তুর জুতা নাপাক, उनका पसीना भी नजीस है, তাদের ঘামও হচ্ছে কি অপবিত্র। और जिनका जूता পাক है, এবং যাদের জুতা হচ্ছে পাক, उनका पसीना भी পাক है, তাদের ঘামও হচ্ছে কি পবিত্র। और जिनका जूता मकरूह है, এবং যাদের জুতা মাকরু, उनका पसीना भी मकरूह है, তাদের ঘামও হচ্ছে কি মাকরু। और গাধে और खच्चर का पसीना पाक है, এবং গাধা এবং খচ্চরের ঘামও হচ্ছে কি পবিত্র। কাপড়ে और बदन पर लग जावे तो, কাপড় এবং শরীরের উপর শরীর এবং কাপড়ের মধ্যে যদি লেগে যায়, তো ধোনা ওয়াজিব নেই, তাহলে ধৌত করা ওয়াজিব নয়, লেকিন কিন্তু ধো ডালনা বেহতর হয়, কিন্তু ধৌত করা এটা হচ্ছে কি উত্তম। মাসআলা নাম্বার 14, किसी ने बिल्ली पाली, কেহ বিড়াল পাললো, ও পাস আकर ওই বিড়াল নিকটে এসে बैठती है অর্থাৎ বসে। কেহ বিড়াল পালে, ওই বিড়াল নিকটে এসে কি কাছে এসে কি বসে। আর হাত वगैरह चाटती है, এবং হাত ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ বা শরীর কি করে চাটে। তো যাহা চাটে, তাহলে যেই জায়গায় চাটবে, ইয়া উসকা লুআব লাগে, অথবা ওই বিড়ালের লুআব লালা যদি লাগে আর কি, তো উসকো ধো ডালনা চাহিয়ে, তখন ওই লালাকে ধৌত করে ফেলা উচিত। अगर ना धोया, যদি না ধৌত করে, और यूं ही रहने दिया, যদি এরকমই রেখে দেয়, তো মাকরু और বুরা কিয়া, তাহলে এটা মাকরু, অপছন্দনীয় এবং এটা মন্দ আর কি।
मसला नंबर 15, गैर मर्द का झूठा खाना और पानी औरत के लिए मकरूह है। অর্থাৎ অর্থাৎ পরপুরুষের ঝুঁটা খাওয়া এবং और पानी औरत के लिए मकरूह है। অর্থাৎ পরপুরুষের পানি মহিলার জন্য হচ্ছে কি মাকরুহ। के जानती हो कि ये उसका जूता है, যদি জানে जब के जानती हो कि ये उसका जूता है, যদি জানে যে এটা হচ্ছে অমুক ব্যক্তির কি জুতা, এটা যদি জানা থাকে। তো জুতা প্রথমে বলেছি কোন খাদ্যদ্রব্য খাওয়ার পর তা ত্যাগ করলে যেটা থাকে সেটাই হচ্ছে মূলত কি জুতা। और अगर मालूम ना हो এবং যদি জানা না থাকে যে অমুকে পান করেছে তো মাকরু নেহি, তাহলে মাকরু নয়। ইনশাআল্লাহ পরবর্তীতে তায়াম্মুম কা বয়ান এখান থেকে শুরু হবে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করব যাতে করে নিত্য নতুন দরসগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।